আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেন, ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা মামলা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে ইইউ। হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল। তিস্তার পানির ন্যায্য হিস্সা চায় বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক আইনমন্ত্রীর পক্ষে ছিল না কোনো আইনজীবী। নতুন স্বরাষ্ট্র সচিব মোকাব্বির হোসেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আদালতে আনিসুল ও সালমান এফ রহমানের ওপর ডিম ও জুতা নিক্ষেপ। গুমের সাথে জড়িতদের গ্রেফতারের 24 ঘন্টার আলটিমেটাম। শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানের শামীম ওসমান অবস্থানের গুঞ্জন, তল্লাশি। 44তম বিসিএস এর ভাইবা শুরু 1 সেপ্টেম্বর। এবং ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পালিয়ে গিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেন বিবৃতি না দেন, দেশটির হাই কমিশনারকে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে সেদেশের হাই কমিশনারকে জানানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন। সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত নবম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে এ অভিযোগ রুজু করেন গাজী এম এইচ তানিম। মামলায় সিয়াম সহ গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগ করা হয়েছে। সংকটের সময় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে আছে জানিয়ে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্পেনিয়ের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব গুম খুনের বিচার করতে হবে, পুলিশ জড়িত থাকলে তাদেরও বিচার করতে হবে। আজ বুধবার বিকেলে 2:45টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদ্রাসা মাঠে এক সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সারা দেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, তাদের শাহাদাতকে অর্থবহ করার জন্য, তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেন, খুব বড় গলায় বলতেন, আমি পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না, কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও চুপ করে বসে নেই, ভারতে বসে ষড়যন্ত্র করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিস্তা নদীতে যতটুকু পানি আছে তার ন্যায্য হিস্সা চায় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করেছেন তিনি। আজ বুধবার বিকেলে নিজের বাসভবনে ভারত সহ বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দিল্লি থেকে করা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যা 6:20 দিকে তাদের ঢাকার সিএমএম আদালত চত্বরে আনা হয়। পরে দুজনকে আদালতের হাজতখানায় রাখা হয়। সন্ধ্যা 7টার কিছু সময় আগে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদন শুনানি হয়। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড আবেদন শুনানির সময় কোনো আইনজীবী পাননি সালমান এফ রহমান ও আনিসুল হক। আদালত সূত্রে জানা যায়, তাদের পক্ষে শুনানি করতে কোনো আইনজীবী রাজি হননি।
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মুকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এ প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছে। বুধবার বিকেলে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয়। 6টা 25 আদালত প্রাঙ্গণে আনিসুল ও সালমানকে বহনকারী প্রিজন ভ্যান পৌঁছলে শত শত সাধারণ জনতা ও আইনজীবী আসামিদের উদ্দেশ্যে ডিম ও জুতা নিক্ষেপ করেন। শেখ হাসিনা সরকার পতনের পর হারিয়ে যাওয়াদের খোঁজে মাঠে নেমেছেন স্বজনরা। গুমের সাথে জড়িতদের গ্রেফতারে অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মায়ের ডাক সংগঠন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানাই। যারা গুমের সাথে জড়িত ছিলেন, আমরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান থাকার গুঞ্জন চলছে। এরপর গতকাল সকাল থেকে রিসোর্টের প্রবেশদ্বার সহ আশেপাশে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুঞ্জন ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান শ্রীমঙ্গলের 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে অবস্থান করছেন। এমন গুঞ্জন শুনে আশেপাশে উৎসুক লোকজনের রিসোর্টের আশেপাশে ভিড় করেন। পরে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা হোটেলে তল্লাশি চালিয়ে জানান গুঞ্জনটি সম্পূর্ণ গুজব। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার এই সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। পিএসসি সূত্রে জানা যায়, 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে প্রার্থীদের ভাইবা পরীক্ষা নেওয়া হবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত রায় দিয়েছে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন না। আদালতের এমন রায়ের কারণে আরও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল থাইল্যান্ড। খবর CNN। এই একই আদালত গত সপ্তাহে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল প্রোগ্রেসিভ মুভ ফরওয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করে দেয়। অথচ দলটি গত বছরের সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পায়। এছাড়া দলটির নেতাদের রাজনীতি থেকে 10 বছর নিষিদ্ধ করা হয়। ব্যাংককের সংবিধান আদালত তার রায়ে বলেছেন, প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।